সুতির শাড়ির উপরে হ্যান্ড প্রিন্ট করা, এটা ছিল হচ্ছে আমার একটা অর্ডারের শাড়ি। কাস্টমারই বলেছিল যে সুতির শাড়ির উপরে হ্যান্ড প্রিন্ট করে দেওয়ার জন্য। আজকে আমি আপনাদেরকে এই শাড়ির মাধ্যমে দেখাবো যে কিভাবে একটা ফুল দিয়েই পুরো শাড়িটা করা যায়। মূলত হচ্ছে গিয়ে যারা হ্যান্ড প্রিন্ট করতে চান, শাড়ি করতে চান অথবা জামা, কিন্তু ফুল বা কোনো একটা যে ডিজাইনটা করবেন এই ডিজাইনটা আর্ট করতে পারছেন না, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। কারণ এই ভিডিওটি আপনারা দেখলেই বুঝবেন যে একটা ফুল বা একটা ডিজাইন আর্ট করেই কিন্তু পুরো শাড়িটা শেষ করা যায়। আজকে এই বিষয়টাই আমি আপনাদের সাথে পুরোপুরি ক্লিয়ার করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন সুতির শাড়িটা, এটা হচ্ছে গিয়ে আঁচলের অংশ, আর সামনে যে অংশটুকু গেছে এই হচ্ছে কুচির অংশ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রথমে এখানে আমি আপনাদেরকে একটা ফুল আর্ট করে দেখাবো। এটা হচ্ছে গিয়ে ফুল আর্ট করার একটা টেকনিক। মূলত হচ্ছে গিয়ে যারা ফুল সুন্দরভাবে আর্ট করতে পারেন না তাদের জন্য। তো প্রথমে এখানে আমি শাড়ির কালারের একটা রং নিয়ে নিয়েছি। এই রং দিয়ে প্রথমে আমি যে ফুলটা আর্ট করব এখানে চিকন একটা ব্রাশ নিয়ে জিরো নাম্বার একটা ব্রাশ নিয়ে এখানে আমি আর্ট করে নিচ্ছি। তো এখানে মূলত আমি যতগুলো ফুল দেবো আমি আর্ট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরা তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। আপনারা যদি ফুল এরকমভাবে আর্ট করতে পারেন না, একটা ছোট হয়ে যায় একটা বড় হয়ে যায়, তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন। তো এখানে আমি ওই রংটা দিয়ে আর্ট করে নিয়েছি, যাতে আমি বুঝতে পারি যে আমার সবগুলো ফুল সমান হয়েছে কিনা। তো আমি আর্ট করার ভিতর দিক দিয়ে হচ্ছে গিয়ে এখন হোয়াইট কালার রং দিয়ে পুরোটা ভরে নিচ্ছি। তো আপনারা যে কালারের ফুল দিতে চান ওই কালারটা দিয়ে ভরাট করে নিতে পারেন। আর এখানে আমি ফুলগুলো একটু বড় বড় করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট করেও দিতে পারেন। যে কোনো কাজে একটু টেকনিক খাটিয়ে একটু ধৈর্য সহকারে করলে কিন্তু অবশ্যই সুন্দর হবে। তো এখানে ফুলগুলো আমি একটু বড় বড় করে দিয়ে দিচ্ছি এবং রংটা আমি বারে বারে ঘষে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা ভিডিওতে যেরকম তাড়াহুড়া দেখা যায় যে তাড়াতাড়ি করে করছে, আসলে কিন্তু এই হ্যান্ড পেইন্টের বা হাতের কাজ হাতে যে কাজগুলো করা হয় সাধারণত এই কাজগুলো এরকম তাড়াতাড়ি করে করা যায় না। আর এই হ্যান্ড পেইন্টের কাজটা আপনি যত করবেন ততই কিন্তু হাতটা চালু হবে এবং একটু দ্রুত হবে। আর প্রথম করতে গেলে দেখা গেছে একটু হাতটা কীরকম লাগবে, একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু কাজটা করতে করতেই কিন্তু যে কোনো কাজই করতে করতেই কিন্তু সহজ হয়ে যায়। তো এখানে যে কথা বলছিলাম যে আস্তে ধীরে করে কাজটা করলে কিন্তু কাজটা বেশি সুন্দর হয়। আমার কাছে মনে হয় যে একটু দেখে শুনে আস্তে আস্তে করলে কিন্তু কাজটা বেশি সুন্দর হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু সবগুলো ফুলই দিয়ে নিচ্ছি। আর এর সাথে কিন্তু আমার 2টা ব্লাউজেরও অর্ডার ছিল। তো মূলত হচ্ছে কি এই শাড়ির সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ আর আরেকটা আলাদা। তো সামনে ওই ব্লাউজের হ্যান্ড প্রিন্ট করাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আরেকটি ফুলও আমি দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে শাড়ির যে নিচে কুচির অংশতে আমি এই ডিজাইনটা করছি। তো সেমভাবে কিন্তু দেখতেই পেয়েছেন যে ভিডিওর শুরুতে যে আমি আঁচলও এই সেম কাজটাই করেছি। শুধু আপনাদের সাথে এই সবগুলো তো আর শেয়ার করা সম্ভব না এক ভিডিওতে, তার জন্য আমি একটা ফুলই আপনাদেরকে আর্ট করে দেখাচ্ছি, রং করে দেখাচ্ছি। আমি সেমভাবে কিন্তু পুরোটাই শাড়ি কমপ্লিট করেছি। আর এই পর্যায়ে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমার কাছে মনে হলো যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, যেহেতু আমার এই জিনিসটা ভুল হয়েছে, কিভাবে সংশোধন করা যায় এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করলে মনে হয় যারা নতুন আছেন হ্যান্ড প্রিন্ট করেছেন তাদের জন্য সুবিধা হবে। তো এখানে আপনারা যদি ভিডিওতে খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই পাশের যে ফুলটা আছে এই ফুলটার এক একটা পাতা পাপড়ি এদিক দিয়ে হচ্ছে গিয়ে ফাঁকা ফাঁকা আছে, কিন্তু সামনে যে ফুলটা এখন আমি আর্ট করছি এই ফুলটার এই পাশে হচ্ছে গিয়ে পুরোটাই মিশে গেছে। তো এই জিনিসটা কিভাবে সংশোধন করা যায়, তো আপনারা ভিডিওটি দেখেন তাহলেই সামনে বুঝতে পারবেন। যদি না দেখে আমি বলি আপনারা বুঝতে পারবেন না। তো এখানে পুরোটাই আমি আগে শেষ করি, তারপরে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো এই তো আমার এখানেও কিন্তু ফুলটা আর্ট করা শেষ, সামনেও আমি আরেকটা ফুল দিয়ে নিয়েছি। মূলত হচ্ছে কি 3টা ফুল দিয়েই আমি এই শাড়ির নিচের পাইটটা দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে যে কালারটা দিয়ে আমি ফুলটা আর্ট করেছিলাম দিয়েছিলাম এই সেম কালার শাড়ির কালার পুরোটা আসে না, তবে শাড়ির কালারের প্রায় মেসিং শুকিয়ে যাওয়ার পরে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। তো এই কালারটা দিয়েই মূলত আমি এই যে মাঝখানের যতটুকু অংশ মিশে গেছে এই অংশতে আমি দিয়ে নিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ফাঁকা লাগছে।
তো আপনারা কিন্তু এরকম টেকনিক ফলো করে কাজটা করতে পারেন। আর এখানে আমার যতগুলো পাতা দেওয়ার দরকার, মানে আমার কাছে মনে হলো যে যতগুলো পাতা দেওয়া লাগবে আমি মানে সবুজ কালার দিয়ে এই পাতাগুলো দিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হয় এভাবে করে কাজটা করলে কাজটা বেশি সুবিধা হয়, যে বোঝা যায় কোন অংশতে কোন কাজটা করা হবে। তো এখানে আমি পাতাগুলো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে পছন্দ অনুযায়ী কাজটা করতে পারেন। আর নিজের পছন্দ অনুযায়ী কাজটা করলে কিন্তু কাজটা বেশি সুন্দর হয়। তো এখানে আমি পাতাগুলো দিয়ে নিয়েছি, তারপরে আমি মানে ব্রাশ দিয়ে এই পাতাগুলো ভরাট করে নেব। তো এখানে কিন্তু আমি সবুজ কালারটা দিয়ে ভরাট করে নিচ্ছি, আর মাঝখানে হচ্ছে গিয়ে আমি একটু হলুদ কালারের শেড দেব, যাতে পাতার কালারটা হালকা হালকা টিয়া কালারের আসে, তাহলে দেখতে বেশি সুন্দর লাগে। আর এর পাতার ভিতরে কিন্তু আমি গ্লিটারের কাজ করেছি। আপনারা চাইলে কিন্তু মানে হলুদ কালার দিয়েও এই পাতার ভিতরের অংশটা করতে পারেন। তো ভিডিওতে আপনারা দেখতেই পাবেন সামনে যে আমি কী কাজ করেছি। আর এর ভিডিওতে কিন্তু আমি আরেকটা চমৎকার জিনিস শেয়ার করব, আপনারা আমার দেখলেই বুঝতে পারবেন। তো এই বিষয়টা আসলে অনেকেরই জানা দরকার যারা মূলত হ্যান্ড পেইন্টের কাজ করে। তো এখানে আমি পুরো সবগুলো পাতায় ভরাট করে নেব। আমি কিছু পাতা ভরাট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর সেমভাবে আমি পুরো পাতায় ভরাট করে নেব। তো দেখা গেছে যে একটা ভিডিও এরকমভাবে করতে গেলে যেহেতু হাতের কাজ, ভিডিওটা অনেক লং হয়ে যায়। আর এই লং ভিডিও কিন্তু মানে এডিট করে এরকম 8, 9, 10, 11 মিনিটে কিন্তু আনা হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন মাঝখানে আমি হচ্ছে গিয়ে একটু হলুদ কালার দিয়ে মানে ফুলটার আর ভিতরে যে অংশটুকু এই অংশটুকু আমি ভরাট করে নিচ্ছি। আর এরকমভাবে ভরাট করতে হবে যাতে দেখতে মনে হয় যে মানে ভিতরে একটু গাঢ় আছে আর সামনের দিক দিয়ে একদম হালকা হয়ে আসছে রঙটা, তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে। তো এখানে কিন্তু আমি সেমভাবে তিনটাতেই মানে ফুলগুলো ভরাট করে নেব। আর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি মানে ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তাহলে কি হয়, পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা কি মানে কি হ্যান্ড পেইন্ট এবং বা সেলাই কাজ মানে শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই তো দেখতেই পাচ্ছেন যে মেহেদির কুনের মতন একটা মানে আমি এটার ভিতরে কিন্তু মূলত আমি গ্লিটারটাকে ভরেছি। তো এইগুলো হচ্ছে গিয়ে মানে বাজারে কিনতে পাওয়া যায় না। আমি গ্লিটার এনে তারপরে একটা কাগজ দিয়ে এরকম কোন শেপ করে তারপরে এর ভিতরে আমি গ্লিটারটাকে ঢুকিয়ে আমি মূলত হচ্ছে গিয়ে এরকম করেছি। তো এভাবে কাজটা করলে আমার কাছে সহজ মনে হয় এবং মানে সুন্দরভাবে এই মানে গ্লিটারটা পড়ে, মানে কষ্টটা কম মনে হয়। আর চাপ দিয়ে বা তুলি দিয়ে কাজটা করতে গেলে আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। তো আপনাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার মাঝে আমি ভিতরে একটা যে মানে ভিতরে একটা ফুলের যে একটা থাকে, এই মানে জিনিসটা আমার সঠিক মনে নেই এখন। তো এটা আমি করে নিলাম, তারপরে সাইড দিয়ে যাতে ফুলটা আরেকটু সুন্দর দেখা যায় সাইড দিয়ে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে আমি মানে আটটা করে নিচ্ছি। মূলত ফুল যেরকম করেছি সেমভাবে এখানে আমি আটটা করে নিচ্ছি। তো আপনারা চাইলে এই জিনিসটা করতে পারেন, না চাইলে এখানে স্কিপ করতে পারেন যদি আপনাদের কাছে না ভালো লাগে। তো এটা করার কারণে কিন্তু ফুলটা দেখতেই পাচ্ছেন যে আরেকটু বেশি ফুটে উঠেছে। আর ব্লাউজের হ্যান্ড প্রিন্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি মানে পুরোটাই এরকমভাবে করেছি এবং ব্লাউজে কিন্তু সেম কাজটাই করেছি, শুধু নিচে আর একটু মানে বর্ডার দিয়েছি। ব্লাউজের কাজটা বেশি সুন্দর হয়েছে। আর আমার কাছে মনে হলো যে ফুলগুলো যদি আমি শাড়িতে আর একটু ছোটো ছোটো করে দিতাম তাহলে বুঝে আর একটু সুন্দর লাগতো। তো যাই হোক, কাজটা করার পরে আর কি আমার মনে হয়েছে, আর কাজটা অর্ধেক করলেও কি হবে যে পরে ছোটো ছোটো করে দিলে যে একটা মানে এক সাইডের কাজ একরকম হবে আরেক সাইডের কাজ আরেক রকম হয়ে যাবে, আর দেখতে একদমই ভালো লাগবে না। আর শাড়ির সবটুকু কাজ এক সমান করার চেষ্টা করবেন। তারপরে এখানে আমি ফুলের মাঝখানে কিছু রেনু দিয়ে দিচ্ছি, যেহেতু ওই ফুলের সিস্টেমটা এরকম। আর এই তো একটা পিকচার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।